শুরু করলাম আমার সোনামাকে নিয়ে। সকালে উঠেই মায়ের পায়ে আবির দেওয়া, তারপর আমার সোনামাকে বেরোনোর আগে ওকে ভালো মাখিয়ে তারপর গেলাম। আবির মাখানো মানে ও যখন বেঁচে ছিল তখন তো ওকে এরমভাবে মাখাতাম না, যেহেতু ওদের দেওয়াটা উচিত না, ওদের ক্ষতিকর। তো ও তো চলে গেছে, এটা নিয়ে 1 বছর হয়েছে, বাট 2টো হোলি এটা নিয়ে ও নেই আমাদের সাথে। দিদি এসে ওকে আবির দিয়েছে, মা দিয়েছে স্নান করে উঠে, ঠাকুরকে দিয়ে ওকে দিয়ে। আমি এখনও দিইনি, আমি সবার লাস্টে দিয়েছি, বাট ওকে ফার্স্টে আমি দিয়েছি। ওকে আবির দেওয়া শুরু করি, তারপর আমি আমার দোলযাত্রাটা শুরু করেছিলাম। সবাই মা বাবা ভগবানের পায়ে আগে আবির দেয়, আমি মা বাবার পরে ওকে আগে আবির দিই, কারণ ওকে আমি নিজের ভগবান বলেই মানি। হাজার বড় বড় গিফট এলেও আক্তারের দেওয়া আমার এটা সেরা গিফট ছিল। ওকে আবির দিয়ে চলে গেলাম আক্তারের কাছে। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার গলাটা বেশি চলে গেছে। রং তো মেখেই নিয়েছিস, আমার মনটা প্রথমেই খারাপ। কি করব, পাড়া ছেলের ঘরে রং মাখিয়ে দিলাম, কি করব? যাই হোক, কতটা বাসিয়ে যে সারাদিন বাসিয়ে রেখেছি, জাস্ট আসার টাইমে তো গাই আসার আগেই রংটা মাখিয়ে দিই। বিট্টুও বাসিয়ে রেখেছিল কি আমি মনে প্রকাশ করতে পারছি না যে আমার কতটা খারাপ। জ্যাকসন তোর রং মাখিয়েছে? জ্যাকসন তোর রং মাখিয়েছে? জ্যাকসন হ্যাঁ, ও হ্যাঁ বলছে। আমার খাবে রে, বাচ্চা আছে আমাদের ছেলে টাইপের। কি জ্যাকসন, ঠিক তো? ঠিক আছে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো এখানে এতগুলো রং কালকে রাতে আমাকে কিনে দিয়ে গেছে, আর এত দুপুরবেলা হয়ে গেছে আমার সাথে এখন দেখা করেছে। আর এখানে হলো, এর নাম হলো, আমি দিয়েছি লেবু, এর নাম কি? জ্যাকসন, তাই তো? জ্যাকসন। বাবা, একে দেখে আমার ভয় লাগে। হোলির জন্য বেরিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। নতুন এক্সপিরিয়েন্স না, কারণ আমরা তো পেট অ্যানিমেল পুষি, আমরা সবাইকে খুব ভালোবাসি, ওরাও আমাদের খুব ভালোবাসে। কিন্তু অনেক টাইমে কি হয় না, ওরা আমাদেরকে ছেড়ে অনেক টাইমে ভয়ে মানে কাঁদে বা লাফায়, ওদের দিক দিয়ে ওরা কাঁদে, আমরা বুঝতে পারি না কেন। আমি তোমাদেরকে এই কথাটা বলছি, তোমরা বুঝতে পারবে, কারণ যে কুকুরটা ছিল, কুকুরটা সামনে বসেছিল, আক্তার একটু গেছিলো, গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই তেলটা আনতে গেছিলো। তো ও ভেবেছে হয়তো ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ও জানলা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। আমি 1 মিনিটের জন্য মানে থতমত খেয়ে গেছিলাম, কারণ আমি র্যাবিট পুষেছিলাম, কিন্তু কুকুর আমি কোনোদিন পুষিনি, কীভাবে ওদেরকে সামলাতে হয় কিছুই আমি জানি না। তো এটা একটা ওর দাদার কুকুর। তো আমরা যাচ্ছিলাম ওখানে খেলবো বলে হোলিটা, তো আমি লেবুকে নিয়ে বসেছিলাম। লেবু দেখছি ও হট করে ভয় পেয়ে গেছে, আমার সাথে তো সারাক্ষণ থাকে না যে আমাকে মানে চিনবে বা কিছু, ভয় পেয়ে গেছে। ও জানলাটা খোলা ছিল, ওকে বাঁধা ছিল এখানে চেনটাও, জানলা থেকে বেরিয়ে গেছে লিটারালি। মানে আমি ভয় পেয়ে গেছি যে মানে ওর কিছু হয়ে যাওয়ার জন্য, তার জন্য ভয় পেয়ে গেছি। তো যাই হোক, চলো হোলির ব্লগটা দেখতে থাকো। কী করি এখনও নিজেও জানি না কী হবে, শুধু রংটা মাখাবো এইটুখানি জানি। রমজান মাস বলে হয়তো খেলা হবে না, কিন্তু ও বললো না ঠিক আছে একটুখানি খেলে নেবো, একটুখানি আবির নিয়ে নয় খেলবো। একটু আবিরে কিনেছিলাম কালকে সকালে, মায়ের পায়ে দিয়েছি। আর ওকে না মাখিয়ে তো আমি রং মাখি না, তোমরা তো প্রথমেই দেখলে ও রং মেখে ভূত হয়ে গেছে। মানে ও অনেকক্ষণ সকাল থেকে বাঁচিয়ে রেখেছিল নিজেকে, কিন্তু আর কন্ট্রোল করতে পারিনি। বন্ধুগুলো সব একটা হয় না, আমি হয়তো রাগ করছি, কিন্তু সব বন্ধুগুলো ছেকে একসাথে ধরলে কজনকে বারণ করবে, অনেকক্ষণ ধরে বারণ করেছে, কিন্তু লাস্টে এসে যখন আমার কাছে আসছিল তখন আর মানে নিজেকে বাঁচিয়ে রাখতে পারিনি, বন্ধুরা সব মাখিয়ে দিয়েছে। রং খেলবো এবার, আমি এই বছর অনেক বেশি এক্সাইটেড রং খেলার জন্য। তারপর দুজন মিলে আমরা রঙও খেলে নিলাম, আর একটু ফটোশ্যুটও করে নিলাম রং খেলতে খেলতে। আমাদের লাইফে ফ্রেন্ড সার্কেলটা অনেকটাই কম। আগে অনেক বন্ধুদের সাথে মিশতাম, বাট এখন যত বড় হচ্ছি তত ফ্রেন্ড জিনিসটা দূরত্বে থাকাই ভালো। মানে এখন বুঝতে শিখেছি ফ্রেন্ডের থেকে যত দূরে থাকবে ততই ভালো। আর আমার কাছে বেস্ট ফ্রেন্ড বলো বা নর্মাল ফ্রেন্ড বলো, দুটোই ওকেই আমি খুব মানি। লাইফে তো অনেক কিছুই আসবে যাবে, তবে আমাদেরও নতুন নতুন কিছু মুহূর্ত, খারাপ ভালো সব কিছুর সাথে মানিয়ে চলতে হবে, আর আমাদের জীবনটাকে রঙিনভাবে রাখতে হবে। কত কালার পড়ে আছে তোমরা দেখো, এখানে অনেকগুলো কালার আছে, প্লাস্টিকে তো আরও। নামেই কালারগুলো কেনা, আমরা শুধু 2টো কালার নিয়ে খেলেছি, এখনও বাকি আছে। ওইগুলো আশা করি শেষ হয়ে যাবে, হোলিতে কিছুই বেঁচে থাকে না। আমার মাথার চুল তো আছে, ওর মধ্যেই আক্তার ঢেলে দেবে ধরে। এখনও ফ্রেশ আছি আমি, এরপরে আর মুখটুক তো বোঝা যাবে না, পেঁচার মতো দেখতে লাগবো, পেঁচা। হাই, 2বার রং খেলা হয়ে গেল তোর। রং ভর্তি হয়। এই ভাই বেরা বেরা ভাই বেরা কি আমার মাথাও ভালো আছে। এখন আমি পুরো পারফেক্ট আছি, একটু পর আর থাকবো না, পুরো ভূতনি হয়ে ঘরে যাব। এখন হবে মানে আইসক্রিম খাওয়া। এই হোলিতে দোলের অবস্থায় হাতের অবস্থা দেখো, আর এরকম নোংরা অবস্থায় আমরা খাবো আইসক্রিম। খিদেও পেয়েছি, কি করবো। ইস, আমার মুখ দেখার মতো হয়েছে। দেখো, মানুষ বন্ধুরা করে এরকম, কিন্তু বয়ফ্রেন্ড করে বলে কেউ কি জানো? क्या कर सकता हूँ यार। এরকম বয়ফ্রেন্ডরা করে কেউ কি জানো? জানো না তো? আমারটাকে দেখে নাও, আমারটাই করে এরকম। मैं बताता हूँ मैं क्या कर सकता हूँ।
দেখো তোমরা আমাকে ভালো মুখে দেখো সবসময়, হোলি তো একদিনই আসবে যেদিন তুমি আমাকে খারাপ মুখে দেখবে তোমরা সবাই। মুখটা পুরো ভূত হয়ে গেছে, তো কি হয়েছে, সবসময় তো আমরা এই মুখে আসবো না, সবসময় কি হোলি আসবে, বছরে একবারই আসবে, একবারই এভাবে রং মেখিয়ে পুরো কালো ভূতনি হয়ে ব্লগ করবো, তো কি আসে যায় তাতে। ওরা এখনো রং মাখিয়ে শান্তি হচ্ছে না, আরও আমার পেছনে দৌড়াচ্ছে, যতগুলো রং ছিল সব আমার গায়ে ঢেলে দেওয়ার জন্য প্ল্যান। না দাঁতটা পরিষ্কার আছে, একটাই জিনিস পরিষ্কার আছে, সেটা হলো আমার দাঁত। তো যাই, এই মুখ নিয়ে তোমাদের আর কি ভিডিও করব, চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি। আর যদি এরপরে ভিডিও করার মতো কিছু থাকে তবে আমি নিশ্চয়ই করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো টাটা, তোমরা সবাই খুব ফাটিয়ে এনজয় করো হোলি, আমিও খুব করছি। কেমন লাগছে এবারে? ভূত ভূত লাগছে?